কতটুকু বিপজ্জনক হবে, কতটুকু ভয়ঙ্কর রূপ ধারণ করবে, সময় কিন্তু সবকিছু বলে দেবে। ইতিমধ্যে অর্ধ শতরান পূর্ণ করলেন সাকলাই। 52 রান বল করলেন অফ স্টাম্পের বাইরে, উইকেট রক্ষকের গ্লাভসে বলে কোনো রান নেই, ডট বল। 18 বলে 52 রান। মনে পড়ে গেল সেই বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত, বিশ্ববর্ণ তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি, সোনা জয়সুরিয়া, যারা কিনা 17 বল 18 বলে অর্ধশত রান পূর্ণ করেন এবং বিশ্বের ইতিহাসে করতে সক্ষম হয়েছিলেন। এবং আমার মনে হয় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের একটি রেকর্ড সাকলাই, যেখানে 18 বল থেকে ধন্যবাদ ব্যাটিং করে 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়ে ঢাকার এই ক্লাব মাঠে উপস্থিত দর্শকদের হৃদয়ে জয় করে তিনি অর্ধশত রান করার দুর্লভ গৌরব অর্জন করলেন। অসাধারণ ব্যাটিং, 212 7 উইকেটে 227 রান দরকার। জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আজকের এই প্রথম সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে রংপুর বিভাগ অসাধারণ ব্যাটিং করছে। ডান্সিং ডাউন দ্য উইকেটে অন ড্রাইভ, অনেকটা হাওয়ায় ভাসছিল, তবে ওয়াইড স্পিন অঞ্চলে কোনো ফিল্ডার নেই। বল চলে গেল লবণ অঞ্চলে, ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন, ততক্ষণে ব্যাটার দল আরো একটি রান সংগ্রহ করলেন। 213 7 উইকেটে 227 রান করতে হবে জয়ের জন্য। ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল সফল সমাপ্তির দিকে, 14 রান দরকার জয়ের জন্য। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপর ছিল, বিপদের ঘন ঘটা সাকলাই। তার কথা বলতে হয় যে ব্যাটিং কারিশমা তিনি প্রদর্শন করেছেন এই প্রথম সেমিফাইনালের দ্বিতীয় ইনিংসে। চোখ জোড়ানো, মন মাতানো, একেবারে হৃদয় কারা ব্যাটিং করেছেন। অনেকদিন হৃদয়ে গেঁথে থাকবে, দর্শকদের হৃদয়ঙ্গম হয়ে থাকবে, চির জাগরুক হয়ে থাকবেন এই সাকলাই তার ব্যাটিং কারিশমার মাধ্যমে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে। ওভারের পরের বল, এবারে কিন্তু রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন, এ বলে কোনো রান নেই, ডট বল। 213 7 উইকেটে। চোদ্দ রান দরকার জয়ের বন্দরে নোঙ্গর করতে হলে ঢাকা বিভাগের বিপক্ষে। 14 রান দরকার এবং সেখানে প্রস্তুত রয়েছেন ব্যাটার সাকলাই। নন স্ট্রাইক এন্ডে যিনি তাকে সঙ্গ দিচ্ছেন, সাকলাইনের কথা বলতে হয় যে ক্রিকেট গৌরব অনিশ্চয়তার খেলা এবং সেই অসম্ভবকে সম্ভব করলেন সাকলাই আজকের এই ঢাকার সিটি ক্লাব মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আপনারা দেখছেন আমিনুল হক ফেসবুক পেজ এবং বিএনপির মিডিয়া সেলে সরাসরি সম্প্রচার জিরুস ক্লাব কর্তৃক সরাসরি সম্প্রচারিত হচ্ছে। ধারাভাষ্য রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ। ঢাকা বিভাগ বনাম রংপুর বিভাগের মধ্যকার প্রথম সেমিফাইনালে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। আমরা দেখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মহান স্বাধীনতার ঘোষক, 1971 সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপর 9 মাস যুদ্ধের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মামুনের সম্মানিত রয়েছে। ফিজিও মাঠে প্রবেশ করলেন, উভয় দলের জন্য ফিজিও রয়েছে। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে এই টুর্নামেন্টের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। বল করলেন, মিডল স্টাম্পের উপর ছিল, রক্ষণাত্মক কৌশলে মোকাবেলা করলেন, এ বলে কোনো রান হলো না, ডট বল। বোলার আস্তে আস্তে তার বোলিং এর শেষ প্রান্তে ফিরে যাচ্ছেন, ওভারে পরে বলটি ডেলিভারি দেওয়ার জন্য।
রান ব্যাপার 12 বলে 15 চলতে লাগে চলতে এরপর স্পিন বোলার আছে নবীন স্ট্রাইক এন্ডে রয়েছে, নন স্ট্রাইক এন্ডে সাকলাই। সাকলাইনের যে হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে, বার রয়েছে, গতিতে জোর রয়েছে, সেটা কিন্তু দর্শকরা দেখতে পেলেন এই ঢাকার বীরপুর সিটি ক্লাব মাঠে তার ধন্যবাদ ব্যাটিং এর মাধ্যমে। প্রস্তুত বোলার শুরু করবেন। ছক্কা হবে ছক্কা মুহূর্তের মধ্যে সীমানার বাইরে আর একটি নান্দনিক চারের বার, মনোমুগ্ধকর চারের বার ব্যাটার নবীনের ব্যাট থেকে, এবং ধীরে ধীরে কিন্তু জয়ের দিকে এগিয়ে যাচ্ছে রংপুর বিভাগ। 217 এই মুহূর্তে রংপুর বিভাগের স্কোরবোর্ডে যুক্ত হলো। বোলার প্রস্তুত, আসছেন ওখানে পরবর্তী ডেলিভারি করার জন্য। আরেকটা হবে আরেকটা অল্প করে ভাসছে, ক্যাচের সময় সম্ভাবনা এবং আউট। দারুণ ক্যাচ, অনেকটা উপরে উঠেছিল, গগনে ভাসছিল এবং শেষ পর্যন্ত ক্যাচটা দারুণ ভাবে ওখানে তারবন্দি করলেন ফিল্ডার ঢাকা বিভাগের, যার ফলে ইনিংসের পরিসমাপ্তি ঘটল নবীনের। নবীন আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। নবীনের ইনিংসের পরিসমাপ্তি ঘটল। শেষ মুহূর্তে এসে বেশ ভালোই খেলছিলেন। 227 রান করতে হবে এই মুহূর্তে। 217 জয়ের জন্য আর মাত্র 10 রান দরকার রংপুর বিভাগের ঢাকা বিভাগের বিপক্ষে। জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চূড়ান্ত পর্যায়ে প্রথম সেমিফাইনাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টা সাবেক তারকা ফুটবলার আমিনুল হক, যার নেতৃত্বে সারা দেশব্যাপী টুর্নামেন্ট পরিচালিত হয়েছে, এবং টুর্নামেন্ট কমিটির সম্মানিত আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু, সাবেক জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন দেবব্রত পাল। সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। নবাগত ব্যাটার মুন্না, তিনি এসছেন স্পিনার সাকলাইনের সঙ্গে যিনি জুটি বাঁধবেন বিজয়ের মাহেন্দ্র ক্ষণে পৌঁছানোর জন্য আর মাত্র 10 রান দরকার। 2 বলে খেলা শেষ 2 বলে রংপুর বিভাগে 10 রান কিন্তু করতে পারলে 19 নম্বর ওভারে খেলা এগিয়ে। মিডিল স্টাম্পের উপর ডিপ মিডিকেট অঞ্চলে ফিল্ডার সেখানে প্রস্তুত রয়েছেন। ততক্ষণে ব্যাটার দয় একটি রান সংগ্রহ করে 218 19 ওভারে খেলা এগিয়ে। জয়ের জন্য আর মাত্র 9 রান দরকার। শেষ হাসিটা কে হাসবে, ঢাকা বিভাগ নাকি রংপুর বিভাগ? 8 উইকেটের পতন কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে। সোনালী সৈকতের মতো শুভ্র হাসি ফুটিয়ে বিজয়ী বেশে যারা মাঠ ছেড়ে উঠবে, তারাই কিন্তু জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের টিকিট নিশ্চিত করবে। দেখা যাক, শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাপ নাই দেখে গেল খেলা হবে। অফ স্টাম্পের উপর লং অফে ফিল্ডার প্রস্তুত। ততক্ষণে ব্যাটার দয় আরো একটি রান সংগ্রহ করলেন। আর জয়ের জন্য প্রয়োজন 8 রান। দলীয় সংগ্রহ বাড়ল। রংপুর বিভাগের দারুণ একটা উত্তেজনাকর ম্যাচ, শ্বাসরুদ্ধকর ম্যাচ ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগের মধ্যে। বল করলেন, যেহেতু উইকেট হাতে খুব বেশি নেই, সিঙ্গেলস ডাবলস উপর ভর করে রান করা যায়, তাই বুদ্ধিদীপ্ত ব্যাটিং করার চেষ্টা করছেন সাকলাইন এবং মুন্না। 220 আর মাত্র 7 রান দরকার জয়ের জন্য। রংপুর বিভাগের শেষ হাসিটা আর মাত্র 7 রান দরকার। অফ স্টাম্পের বাইরে স্টিয়ার করে দিয়েছেন, তার সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হল।
টানটা লক্ষ্যে জয়ফল করল। আমরা লক্ষ্য করছিলাম গোল বিভাগে দর্শকের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ। দর্শকরা তাদের মধ্যে উল্লসিত, উচ্ছ্বসিত এবং উদ্ভাসিত। খেলোয়াড়দেরকে উদ্দীপ্ত, উজ্জীবিত করার চেষ্টা করছেন এই জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে। শ্বাসরুদ্ধকর ম্যাচ, খুব বেশি দূরে নয়, জয়ের দ্বার প্রান্তে। রংপুর বিভাগ 224, 8 উইকেটে। প্রস্তুত বোলার মার করে মার মুন্না, এক্ষেত্রে স্টাম্পের উপর ছিলেন, পয়েন্টে ফিল্ডার প্রস্তুত। তবে রংপুর বিভাগ যদি জয়লাভ করেন তারপরে কিন্তু সেই যে ব্যাটিং কারিশমাকে প্রদর্শন করেছেন সাকলাই, যে বিধ্বংসী ব্যাটিং তিনি করেছেন, তুলুথুলু করেছেন প্রতিপক্ষ দলের বোলারদের। এই তার অবশ্য থামান। বল করলেন, এবারে কিন্তু অফ স্টাম্পের উপর রক্ষণাত্মক তো কৌশলে মোকাবেলা করলেন। মুরাদ, বল করার সময় আপনি কথা থামাবেন। উনিশ ওভারে খেলা শেষ, 8 উইকেটে 224, 227 রান করতে হবে জয়ের জন্য। তবে ক্রিকেট গৌরব মহিষ্ঠতার খেলা, 2-3 বলে যদি 2-3টা উইকেটের পতন ঘটানো যায়, 2-3 উইকেটের যদি পতন ঘটানো যায় পরপর পরে, তাহলে কিন্তু চিত্রনাট্য কিংবা নাট্যচিত্র যাই বলি না কেন সেটা কিন্তু পাল্টে যাবে। ক্রিকেট আসলে এর নাম ক্রিকেট। 227 রান কিন্তু চেস করছেন রংপুর ডিভিশন। অসাধারণ ক্রিকেট এই জিয়া ক্রিকেট টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে। গর্জিয়াস ব্যাটিং সাকলাইন, অসাধারণ ক্রিকেট এবং লাস্ট ওভার বোলিং এ নয়ন। এবং জয়ের জন্য দরকার আর মাত্র 3টি রান রংপুর ডিভিশনের। চমৎকার ক্রিকেট, চমৎকার আয়োজন। একটা লাগে একটা অনেকটা পায়ে পেয়েছিলেন, ঘুরিয়েছিলেন স্কোয়ার লেগ অঞ্চলে, কানেক্ট করতে পারেননি ডট বল। 5 বলে দরকার 3টি রান, যেটা সাকলাইনের জন্য অনেকটাই সহজ। একটা হবে অনেকটা সাইড শট করেছেন। রংপুর বিভাগের অসাধারণ ক্রিকেট 2024-25 জিয়া ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ফাইনালে